শিমুলতলি নামক একটি গ্রামে কুসুম ও তার মা বসবাস করত একটি কুঁড়ে ঘরে। তাদের ঘরটা খুবই ছোট ছিল। ছোটবেলাতেই কুসুমের বাবা মারা যান। তারপর থেকে লোকের জমিতে কাজ করে কুসুমের মা। যে দুটি টাকা রোজগার করেন তাতে কোনো রকমের নুন আনতে পান্তা ফুরায়। একদিন, মা, ও মা, তুমি আজকে কাজে যাবে না? না রে কুসুম, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি মনে হয় আজকে কাজে যেতে পারবো না। তাহলে আজ সারাদিন কি খাবো মা? ঘরে তো কোনো খাবার নেই। আজকে মনে হচ্ছে না খেয়েই থাকতে হবে রে কুসুম। এই শরীর নিয়ে আমার পক্ষে কাজে যাওয়াও সম্ভব নয়। না মা, তুমি চিন্তা করো না। আমি রাম কাকুর কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসি। বলবো মা পরে কাজ করে তোমার টাকা শোধ করে দেবে। তাই যা, বলবি আমার শরীরটা খুব খারাপ, কালকে থেকে কাজে যাব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন চলি। ঠিক আছে, সাবধানে যাস। তারপর কুসুম তার মা যেখানে কাজ করে সেই মহাজন অর্থাৎ রামবাবুর বাড়ি গেলেন। কাকু, কাকু, বাড়ি আছো? কে রে কুসুম, তুই? তা তোর মা আজ কাজে আসেনি কেন? এভাবে কামাই করলে কিন্তু আমি 1 টাকাও দেব না। কাকু, আমার মায়ের শরীরটা খুব খারাপ, সেই কারণেই মা আজকে কাজে আসতে পারেনি। তুমি আমাকে কিছু টাকা ধার দেবে? তাহলে বাড়িতে চাল ডাল কিনে নিয়ে যেতাম। মা আবার পরে তোমাকে কাজ করে সেই টাকা শোধ করে দিত। এটা কি মামা বাড়ি নাকি? যখন ইচ্ছে হবে কাজ না করে টাকা নিয়ে যাবে? এখানে ওসব চলবে না একদম। যা, চলে যায় এখান থেকে। রামবাবু কুসুমকে তাড়িয়ে দিলেন তার বাড়ি থেকে। তারপর কুসুম মনের দুঃখে মাঠের রাস্তা ধরে আসতে লাগলো এবং মনে মনে ভাবতে থাকলো, এখন কি করব? রাম কাকু তো 1 টাকাও দিল না। আজকে সারাদিন তবে না খেয়ে থাকতে হবে মনে হয়। ঠিক এমন সময় খুব জোরে বৃষ্টি নামলো। যা, এই বৃষ্টির মধ্যে এখন আমি কিভাবে বাড়ি যাব? ওই যে ওখানে একটা বড় গাছ রয়েছে, যাই আপাতত ওই গাছের তলায় গিয়ে দাঁড়াই। অন্যদিকে গ্রামের একটা পুকুর ধারে শিমুল গাছে থাকতো এক শাকচুন্নি। খিদে পেয়েছে বাবা গো বাবা, এখন আমি খাবার কোথায় পাবো? কোনো মানুষের ছাও পথে দেখছি না যে তার ঘাটটা ধরে মুটকে খাবো। কি জ্বালা বাবা গো বাবা। ঠিক এমন সময় একজন জেলে মাছ ধরে নিয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে এই যে বৃষ্টি কেন নেমে গেল, এখন আর কোথায় দাঁড়াবো? এমনি মাছ ধরতে গিয়ে ভিজে গেছি, এখন এই বৃষ্টিতে ভিজলে কিছু হবে না। যাই, মাছগুলো নিয়ে আগে বাড়ি যাই। বৃষ্টির দিনে এই মাছ ভাজা খেতে ভারী মজা। যাই যাই। এই বলে সেই জেলে মাছ নিয়ে যেতে থাকলো ওই শিমুল গাছের তলা দিয়ে। আরে এই তো একটা মানুষের ছায়ের গন্ধ নাকে আসছে, সাথে কাঁচা মাছেরও গন্ধ আসছে। কিন্তু ওই 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 তো আসছে। বাবা গো বাবা, আজ ওই কাঁচা মাছগুলো আমি সব চিবিয়ে খাবো। তারপর জেলে যখনই ওই শিমুল গাছের তলা দিয়ে যেতে লাগলো, তখন শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে সেই কাঁচা মাছগুলো তুলে খেতে লাগলো। কিন্তু জেলে সেটা বুঝতেও পারল না, তাই সে আপন মনে হেঁটে চলে গেল। অন্যদিকে তখন বৃষ্টি প্রায় কমে এসেছে। বৃষ্টি অনেকটা কমে গেছে, যাই এখন বাড়ি ফিরে যাই, না হলে ওদিকে আবার মা খুব চিন্তা করবে। এই বলে
কুসুম বাড়ির দিকে রওনা দিল। না, ওই পুকুর ধার দিয়েই চলে যায়, তাহলে তাড়াতাড়ি হবে। আবার কখন বৃষ্টি এসে যায় তার ঠিক নেই। আহ, কি স্বাদ! বাবা গো বাবা! আহ, কতদিন পরে এই কাঁচা মাছ খেলাম। কাঁচা মাছগুলোকে শাকচুন্নি কচমচিয়ে খেতে থাকলো। ঠিক তখনই মাছের একটা বড় কাঁটা শাকচুন্নির গলার মধ্যে আটকে গেল। শাকচুন্নির তো কষ্টে দম আটকে যাওয়ার জোপড়ায়। সে খালি মুখ দিয়ে কোনো রকমে আওয়াজ করছে। কাঁটা বেঁধেছে, কাঁটা! কুসুম ঠিক সেই সময় ওই শিমুল গাছের নিচ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। তখন কুসুম শুনতে পেল কে যেন গোঙাচ্ছে। কে এরকম করে আওয়াজ করে? এখানে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় উপরে শিমুল গাছের ডাল থেকে একটা কাঁচা মাছ কুসুমের পায়ের কাছে পড়ল। ও মা, এ কি? গাছের ডাল থেকে আবার কাঁচা মাছ পড়ে নাকি? এই বলেই ওপরের দিকে কুসুম তাকিয়ে দেখে সেই শাকচুন্নি গাছের ডালে বসে গলায় হাত দিয়ে গোঙাচ্ছে। এ কি? এ যে শাকচুন্নি! ওরে বাবা রে, এবার আমার ঘাড় মটকে খেয়েই ফেলবে। আমি পালাই। তখন শাকচুন্নি তার হাত দিয়ে কুসুমকে ইশারা করতে থাকলো। না, মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। কি গো শাকচুন্নি, তোমার কি হয়েছে? শাকচুন্নি কোনো রকমে তার গলা থেকে আওয়াজ বের করলো। কাঁটা, কাঁটা বেঁধেছে। সে কি? এখন কি করি? দাঁড়াও, আমি আসছি। এই বলে কুসুম এক দৌড়ে রামবাবুর বাড়ির রান্নাঘর থেকে এক মুঠো ভাত চুরি করে নিয়ে আবার ছুট লাগালো। এই চুরি করলো রে, চুরি করলো! আমার ভাতের হাঁড়ির ভাত চুরি করলো রে! শাকচুন্নি, এই নাও, এই নাও, এই ভাতের ডলাটা তুমি একবারে গিলে খেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তারপর শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে সেই ভাতের ডলাটা নিয়ে গিলে ফেললো এবং কাঁটাও গলা থেকে নেমে গেল। বাবা গো বাবা, তুই আমায় বাঁচালি রে মেয়ে। তোর কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি আবার আমার কোনো ক্ষতি করো না কিন্তু। ধর, তোর ক্ষতি আমি কেন করব? তুই আমার প্রাণ রক্ষা করেছিস। বল, তোর কি উপহার চাই? উপহার? না গো শাকচুন্নি, আমার কোনো উপহার চাই না। কেবল তুমি আমার মাকে সুস্থ করে দিও। আমরা খুব গরিব, আমাদের ঠিক মতো খাওয়াও জোটে না, আর মা অসুস্থ থাকলে কাজেও যেতে পারে না। তখন আমরা না খেয়েই দিন কাটাই, যেমন আজ। আহারে মেয়ে, তোকে দেখে আমার বড্ড মায়া লাগছে। তুই চিন্তা করিস না, আমি একটা জিনিস দিচ্ছি। কি জিনিস গো শাকচুন্নি? এই নে, তুই এই হাঁড়িটা রাখ। এই হাঁড়ির দিকে তাকিয়ে তুই 3 বার বলবি, মনোহরা, মনোহরা, মনোহরা। দেখবি এই হাঁড়ি পুরোটা মনোহরাতে ভর্তি হয়ে গেছে। আর সেই মনোহরাগুলো তুই আর তোর মা মিলে গ্রামে গ্রামে বিক্রি করবি। সত্যি? আচ্ছা, বেশ। তারপর কুসুম সেই হাঁড়িটি নিয়ে বাড়ি ফিরে গেল এবং ওই হাঁড়ির দিকে তাকিয়ে 3 বার মনোহরা বলতেই পুরো হাঁড়িটা মনোহরাতে ভর্তি হয়ে গেল। মা, দেখেছো শাকচুন্নি আমাকে কি জিনিস দিয়েছে? সত্যি? ওই শাকচুন্নি তোকে এটা দিয়েছে?
হ্যাঁ গো মা, ওই শাকচুন্নি খুব ভালো। তারপর ওই মনোহরা নিয়ে রোজ কুসুমের মা গ্রামে গ্রামে বিক্রি করতে থাকলো এবং তার কাছ থেকে সবাই মনোহরা নেওয়াতে তাদের অনেক টাকা হলো এবং সেই টাকা দিয়ে তারা মনোহরার একটা দোকানও দিল। আর কুসুম ও কুসুমের মা এবার থেকে ভালোভাবেই সংসার চালাতে লাগলো। তারা 3 বেলা ভালো মন্দ খাবারও খেতে থাকলো। আজকে একবার শাকচুন্নির সঙ্গে দেখা করে আসি। তারপর কুসুম গেল সেই শাকচুন্নির সঙ্গে দেখা করতে। শাকচুন্নি, ও শাকচুন্নি, আছো নাকি? বাবা গো বাবা, এটা কে এসেছে? কি রে মেয়ে, বল। তোমার দেওয়া ওই হাঁড়ি থেকে পাওয়া মনোহরা বিক্রি করে এখন আমরা অনেক সুখে আছি। অনেক ধন্যবাদ গো তোমার শাকচুন্নি। শোন, শাকচুন্নিকে যে সাহায্য করে, এই শাকচুন্নিও তাকে সাহায্য করে। সব সময় এই শাকচুন্নি মানুষের ক্ষতি করে না রে, উপকারও করে।